গতকাল আমার 4.5 কেজি দুধ একসাথে নষ্ট হয়ে গেছে। তারপর ভাবছিলাম এতগুলো দুধ ফেলে দেব, দুধগুলো ফেলে না দিয়ে এগুলো দিয়ে কিছু একটা বানাই। মানে আপনাদের ভাইয়া আমাকে বলছিল এই ছানা কাটা দুধ আর নিতে হবে না, এগুলো ফেলে দাও। বিকালবেলায় মেয়েকে দুধ খাওয়ানোর জন্য 500 গ্রাম দুধ জাল দিয়েছিলাম, আর সেই দুধ জ্বালানোর পরে এমন হয়ে গেছিল। সবগুলো দুধ আসলে বোতলে রাখা ছিল। তারপরে আমি আরো একটা দুধের বোতল বের করলাম, তো দেখছিলাম এই বোতলের দুধটা ভালো আছে কিনা, একটু জাল করে দেখি। এই দুধগুলো জাল করার কিছুক্ষণ পরেই দেখলাম এই দুধটাও ছানা কেটে গেল। পরে আরো 1 লিটার দুধের বোতল নিয়েছি জাল করার জন্য। এই দুধটা আমি আলাদা পাত্রে জাল করে নিচ্ছিলাম, যদি দুধটা ভালো থাকে এই জন্য, কারণ এতগুলো দুধের সন্দেশ বানাবো, খাওয়ারও তো একটা ব্যাপার আছে। এই দুধটাও কিছুক্ষণ জাল করার পরে ছানা কেটে গেছে। বাকি যে আরো 1 লিটার দুধ ছিল ওইটা আর চেক করলাম না, কারণ এই দুইটা বোতল তো এমনিতেই নষ্ট হয়ে গেছে, তাই এই দুধের বোতলটা ওর ভিতরেই দিয়ে দিলাম। এই দুধগুলো দিয়ে আমি সন্দেশ বানাবো। দুধগুলো যেহেতু ভালোভাবে ছানা কাটেনি, এই জন্য আর একটু ভালোভাবে ছানা কাটার জন্য এর মধ্যে আমি ভিনেগার দিয়ে দিলাম। আমরা মোট 5 কেজি দুধ বাজার থেকে কিনে এনেছিলাম। যেই লোকটার কাছ থেকে এই দুধগুলো আমরা নিয়েছিলাম তিনি বলেছিলেন এই দুধগুলো গতদিন বিকালে দোয়া ছিল, আর এই দুধগুলো সারা রাত নরমাল ফ্রিজে রাখার পরে সকালবেলায় আমরা নিয়েছিলাম। বাড়িতে আনার সাথে সাথেই আমি 500 গ্রাম দুধ জাল করেছিলাম, ওই 500 গ্রাম দুধে কোনো সমস্যা হয়নি। আর বাকি যে 4.5 কেজি দুধ ছিল, আমার বাড়িতে বিভিন্ন ধরনের কোকের বোতল ছিল, ওইগুলো আমি ভালো করে হুইল পাউডার দিয়ে ধুয়ে তারপরে দুধ রেখেছিলাম। তারপরে তো দেখতেই পেলেন সবগুলো বোতলের দুধই নষ্ট হয়ে গেছে। এখন বুঝতেছি না ভুলটা কোথায় ছিল। 4.5 কেজি দুধ থেকে এতটুক ছানা বের হয়েছে। দুধগুলো যদি ভালো থাকতো, মানে ছানা কাটা থাকতো না, একদম যদি ফ্রেশ থাকতো, তাহলে কিন্তু 4 কেজি দুধ থেকে আরো অনেক ছানা বের হতো। যেহেতু দুধগুলো আগে থেকেই ছানা কাটা ছিল, এই জন্য কম ছানা বের হয়েছে। তো ছানাগুলো আমি হাত দিয়ে চটকায় একটু নরম করে নিচ্ছি, তাহলে সন্দেশগুলো খেতে একদম দোকানের মতো মনে হবে। এবার একটা কড়াইতে নিয়ে নিচ্ছি চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। চিনির ভিতরে আমি দিয়ে দিলাম খানিকটা আটা। আটার পরিবর্তে আপনারা চাইলে গুঁড়ো দুধ দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি খানিকটা পানি। এরপরে সবকিছু একসাথে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আমি কিন্তু ফার্স্ট টাইম বাড়িতে সন্দেশ বানানো ট্রাই করলাম। সন্দেশ বানানো একদমই সহজ। আমি তো ভাবতাম এটা বানাতে হয়তো অনেক সময়ের প্রয়োজন হয়। এরপরে সন্দেশগুলো আমি পানি ঝরাতে রেখে দিয়েছিলাম, সেইগুলো এখন কড়াইয়ের ভিতরে দিয়ে দেব। এখন একটু নাড়াচাড়া করে নেব। এটা করতে খুব বেশি সময় লাগবে না, একটু হালকা শুকনো শুকনো হলেই নামাই ফেললেই হবে। সুন্দর একটা স্মেলের জন্য আমি এর ভিতরে একটা এলাচ দিয়েছি, সেটা হয়তো স্কিপ হয়ে গেছে। এই তো আমার প্রায় হয়ে গেছে। আর এই কাজটা করতে আমার একদমই সময় লাগেনি, মাত্র 5 থেকে 10 মিনিট করেছি। এখন আমি সন্দেশের শেপ দেওয়ার জন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি। যেহেতু সন্দেশের পরিমাণ অনেক ছিল, এটা কিন্তু আমি ফ্রিজে রেখেই 4-5 দিন ধরে খেয়েছিলাম, কোনো সমস্যা হয়নি, স্বাদ একই রকম ছিল। এখন আমি চামচ দিয়ে সন্দেশের শেপটা দিয়ে নিচ্ছি। সন্দেশগুলো এখন অনেক নরম, এই জন্য আমি চামচ দিয়ে আলতো হাতে এটার শেপ দিয়ে নিচ্ছিলাম। আমার সন্দেশের শেপ দেওয়া হয়ে গেছে। এখন এটাকে আমি ঠান্ডা করে নেব। এই তো সন্দেশটা ঠান্ডা করার পরে এরকম হয়েছে। এখন কিন্তু ঠান্ডা হওয়ার পরে অনেকটাই জমে গেছে। এখন আমি একটা ছুরির সাহায্যে চারকোনা শেপ দিয়ে নিচ্ছি। আর দেখুন এটা দেখতে কতটাই সুন্দর হয়েছে। সন্দেশের শেষের দিক থেকে একটু কম, আপনারা কি খেয়াল করেছেন? এটা যখন আমি ঠান্ডা করতে দিয়েছিলাম তখন বাড়ির এক সদস্য ওই পাশ থেকে অল্প একটু খেয়ে নিয়েছে। খেয়ে তো বলছে এটা একদমই বাজারের মতো সুস্বাদু হয়েছে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।